আসসালামু আলাইকুম। ১,০০০ জন গণনাকারী নিয়োগের বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যাংক কর্তৃক বাস্তবায়িত মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের আপনারা যারা ইতিপূর্বে অনলাইনে আবেদনটি সম্পন্ন করেছিলেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এটির ফলাফলটি প্রকাশিত হয়েছে কিনা বা কিভাবে ফলাফল প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। তো বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যাংক কর্তৃক একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটির ফলাফলটি কিন্তু এখনো প্রকাশিত হয়নি। কবে প্রকাশিত হবে বা কিভাবে জানতে পারবেন সেটি ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাচ্ছেন, আমাদের ওয়েবসাইটে আসবেন। আসলে এখানে জব যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি সরকারি জব, ডিফেন্সের জব, ডিসি অফিসের জব, সিভিল সার্জনের জব প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে এই সকল জব আলাদা আলাদা ভাবে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে যদি আপনারা ডিফেন্সের জবে যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে ডিফেন্সের কি কি নিয়োগ প্রকাশিত হচ্ছে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সম্পর্কে আপনারা একত্রে এখানে দেখতে পাবেন। একইভাবে ডিসি অফিসে যদি ক্লিক করেন, ডিসি অফিসের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা একত্রে এখানে দেখতে পাবেন। সিভিল সার্জনের অপশনটিতে যদি ক্লিক করেন, সিভিল সার্জনের অফিসে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সকল জেলার প্রত্যেকটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এখানে প্রত্যেকটি জবের আলাদা আলাদা ভাবে কিন্তু দেখে নিতে পারেন। আর কোন কোন চাকরির প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য এখানে অ্যাডমিট কার্ড, গভর্নমেন্ট, ডিসি অফিস এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কোন কোন চাকরির প্রবেশপত্রগুলো প্রকাশিত হয়েছে। নোটিশটি দেখতে হলে আপনাকে ব্যাংক-বেসের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আসতে হবে। আসার পর এখানে এসইডিপি স্কিম যে অপশনটি আপনারা দেখতে পাবেন, এখান থেকে নিচের দিকে আসবেন। আসলেই এসইডিপি জব পোর্টাল যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করলে এখানে একটি নোটিশ দেখতে পাবেন। নোটিশে লক্ষ্য করুন লেখা রয়েছে সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইডিপি প্রোগ্রামের জন্য গণনাকারী নিয়োগের ফলাফল এখনো প্রকাশ করা হয় নাই। ফলাফল প্রকাশ করা হলে নির্বাচিত গণনাকারীর ইমেল যোগে জানিয়ে দেওয়া হবে। তো যাদের নির্বাচিত করা হবে শুধুমাত্র কিন্তু তাদের ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আবেদন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি সচল রাখার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত আপনার ইমেলটি আপনি চেক করবেন। তো এটি ছিল ১,০০০ জন গণনাকারী নিয়োগের সর্বশেষ আপনাদের নোটিশটি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং পরবর্তী যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে ইমেল অথবা আপনাদের মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করবে ব্যাংক কর্তৃপক্ষ।